আপনি কি পুরী ভ্রমণে যাবেন ভাবছেন এবং সেখানে কম দামে থাকা খাওয়ার ব্যবস্থা খুঁজছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে কম বাজেটে থাকা খাওয়ার ব্যবস্থা খুঁজে নিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এলে সবার চোখ প্রথম যেটি খুঁজে বেড়ায় সেটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহ। প্রভুর এই বিগ্রহ শুধুমাত্র পুরীর সৌন্দর্য বৃদ্ধি ঘটায় না, সেই সঙ্গে অনেকের পথের সঠিক দিশা দেখাতেও সাহায্য করে। জানেন এই বিগ্রহটি কে প্রতিস্থাপন করেছিলেন? বিশিষ্ট লেখক জয়দেব মুখোপাধ্যায়। তাই প্রভুকে প্রণাম জানিয়ে আমরা আমাদের নির্দিষ্ট পথে রওনা দিলাম। চলো এবার আমরা হোটেলের দিকে যাব। চলো আমাদের বারুইপুর। এবার আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে। হোটেল বলবো না, মঠ বলবো, ইসকন মঠ। চলুন এবার দেখাবো হোটেলের রুমগুলো কেমন, সব কিছু দেখে নেবো সেই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, যারা তীর্থ দর্শনে বের হয়ে কম বাজেটে ঘর খোঁজেন এবং নিরামিষ আহারের সন্ধান করেন, তাদের জন্য কিন্তু ইসকন, ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ এগুলো আদর্শ। আমরা ইসকনকেই বেছে নিলাম। এই হচ্ছে ইসকন, পুরীর ইসকন। প্রবেশ করতে চলেছি আমরা মঠের মধ্যে। এটাই এটি হলো ইসকনের খাবার স্থান। এখানে সবাই দুপুরে রাত্রে খাবার গ্রহণ করতে আসেন, তাই সেই চেয়ার টেবিল পাতা। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য। খুব হাইফাই কিছু চাইবেন না। এবার আসুন ঘর দেখিয়ে দিই। ইসকনে দু রকমের ঘর পাওয়া যায়, 620 এবং 520। এই যে প্রথমে ঘরটাতে আমরা ঢুকলাম, এটি 620 টাকার ঘর। এই ঘরটি যথেষ্ট বড়, 3 দিকে জানলাও রয়েছে, সঙ্গে রয়েছে বাথরুম, যেটা অনেকেই দেখেন। দেখুন এখানে কিন্তু রয়েছে একটি বেসিন, আয়না আর ইন্ডিয়ান টয়লেট। এবার বলে রাখি, আপনার যদি ইন্ডিয়ান টয়লেট পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা বুকিং করার সময় আগে থেকে বলে দেবেন আপনারা ওয়েস্টার্ন টয়লেট চান, তারা ব্যবস্থা করে দেবে। এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে। 620 টাকা হিসাবে যথেষ্ট ভালো ঘর। এবারে বলে রাখি, এখন পুরীর নতুন নিয়ম হয়েছে, একটি ঘরে 3 জন প্রাপ্তবয়স্ককেই অ্যালাউ করবে। সঙ্গে যদি বাচ্চা থাকে, সেটি 12 বছরের মধ্যে হলে তারা তাকেও অ্যালাউ করবে, কিন্তু একটি ঘরে 3 জনের বেশি প্রাপ্তবয়স্ককে তারা থাকার অনুমতি দেবে না। এবার বলি, আপনি ইসকনের ঘর কিভাবে বুকিং করবেন। দেখুন, আমি স্ক্রিনে এক্ষুনি একটি নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে আপনি ডাইরেক্ট যোগাযোগ করুন। এই ইসকন পুরীর যিনি দায়িত্বে রয়েছেন, যে প্রভু, এটি তারই নাম্বার। তার সঙ্গে সরাসরি কথা বলুন। ওনাকে ফোন করলে উনি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে বলবে ডিটেলস জানার জন্য। তখন আপনি আপনার সুবিধা মতো কথাবার্তা বলে নেবেন। এই যে ঘরটি দেখছেন, এটি কিন্তু 520 টাকার ঘর। তুলনামূলকভাবে অনেকটাই ছোট, কিন্তু বাথরুম প্যাসেজ আগেরটার মতো এটাও বেশ বড়। এবারে বলি, আপনি ঘর ভাড়া করলে এখানে আপনার ঘরের যা ভাড়া হচ্ছে তার কিন্তু 40% আপনাকে অনলাইনে পে করতে হবে, তবেই তারা বুকিং নেবে। ওরা পুরী ইসকনের নামে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিয়ে দেবে, সঙ্গে আধার কার্ডের কপি অবশ্যই রাখবেন। এবার আসি প্রসাদ পাওয়ার নিয়মে। দুপুরে এবং রাত্রে কুপন কাটার বিনিময়ে আপনি এই প্রসাদ পাবেন। দুপুরে প্রসাদে বা কুপনের মূল্য 120 টাকা এবং রাতে 100 টাকা। খুবই সাদামাটা খাবার হয়। যারা তেল ঝাল মশলা বেশি পছন্দ করেন না তাদের জন্য উপযুক্ত, যারা নিরামিষ খান তাদের জন্যও উপযুক্ত জায়গা। তবে দ্বিতীয়বার আপনি চাইলে ভাত, ডাল আর একটি সবজি পাবেন। পায়েস বা অন্য স্পেশাল সবজি কিন্তু আপনি পাবেন না, সেটা আগে থেকেই জেনে নিন। এবার আসুন রাতের মেনু কেমন ছিল সেটাও দেখিয়ে দিই। খুব সুন্দর রান্না, পুরীতে এলে ইসকনে থাকবেন এবং এখানে খাবেন। খুবই ভালো সাদামাটা রান্না। এখন কি রাতের না দিনের খাবার খাচ্ছ? রাতের খাওয়া কি কি আছে বলো দেখি। ভাত আছে, ডাল আছে, মিক্স সবজি, আলু ভাজা, তরকা। এটা তরকা রয়েছে আর এটা চাটনি রয়েছে। বাহ, মাত্র 100 টাকা পুরো। এরপরেও যদি আপনারা ভাত নিতে চান, আনলিমিটেড দেবে, আনলিমিটেড, কোনো পয়সা দিতে হবে না।
আপনারা চাইলে কিন্তু ইসকনের বাইরে খাবার খেতে পারেন ইসকনের থেকেও, কিন্তু সেক্ষেত্রে আপনি বাইরের খাবার ইসকনের ভিতরে আনতে পারবেন না। এবার আমার কথা বলি, আমি যেহেতু নিরামিষ খাই তাই আমার কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে পুরীর শ্রী গৌরীয় মঠ। আপনারা এখানেও চাইলে থাকতে পারেন, এখানেও প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই যে সবুজ রঙের বিল্ডিংটি দেখছেন, এটিও গৌরীয় মঠের অংশ। এবার ঠিক বলি, এই গৌরীয় মঠের অপোজিটেই রয়েছে ইসকন। এই এই যে দেখুন, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ইসকনে থাকলে আপনার বাইরে থেকে জল কিনে খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে আরও পিউরিফায়ার লাগানো রয়েছে, ইচ্ছামতো জল নিতে পারবেন। এবার বলি, এখান থেকে সমুদ্রের দূরত্ব কিন্তু 1 মিনিটের থেকেও কম। এই দিকে দেখছেন, এদিকে সামনেই রয়েছে হরিদাস প্রভুর সমাধি এবং পুরীর বাজার, আর ঠিক এর বিপরীত দিকে রয়েছে আমাদের সকলের প্রিয় মিষ্টান্ন ভাণ্ডার, কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। তাহলে জায়গাটি বুঝতে পারছেন, এখানে থাকাটা সব দিক থেকে সুবিধাজনক। আর বলি, ভিডিওর শেষে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে একটি কমেন্টও করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।